হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো একটা বুনু আমাকে বলেছিল, দিদিভাই 36 সাইজের ব্লাউজের ফরম্যাটটা শেয়ার করো। তো দেখো, আজকে আমি তোমাদেরকে 36, 38, 40, 42 সমস্ত রকম ফরমার কাটিং নিজেরাই কিভাবে করতে পারবে সেটা আমি একদম সহজ সূত্র ধরে তোমাদেরকে কাটিং করে দেখাবো। ঠিক এইভাবেই কাটিং করবে, কোনো প্রবলেম হবে না, নিজেরাই যে কোনো সাইজ ব্লাউজের ফরম্যাট তৈরি করতে পারবে। তো তোমরা আমার ভিডিওটা দেখো। তো ফার্স্টেই দেখো, একটা পেপার নিয়ে নিয়েছি। এইবার আমি ফিতে দিয়ে উপর থেকে নিচ অবধি 16তে একটা পয়েন্ট করব। তারপরে উপর থেকে এই দিকে কাঁধের দিকটা 7 একটা পয়েন্ট করব। ব্যাস, জাস্ট এই দুটো পয়েন্ট করে এইবার অঙ্কটা কষে নাও। অঙ্কটা হচ্ছে বুক সমান তোমার 42 আর কোমর হচ্ছে 36। তাহলে কি করতে হবে? 42কে 4 দিয়ে ভাগ করবে, তার সাথে এক্সট্রা 2 ইঞ্চি যোগ করবে। দেখো ফর্মুলায় ফেলে অঙ্ক করে এটা তোমার 12.5 হচ্ছে। আর 36কেও 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি এক্সট্রা যোগ করবে, তাহলে তোমার এটা 11 হচ্ছে। ব্যাস, জাস্ট আমি অঙ্ক এটাই, আর কিচ্ছু না, পেয়ে গেলাম মাপ, আমি পেয়ে গেলাম। এবার যার যেরকম বডির মাপ ঠিক সেই অঙ্ক 4 দিয়ে ভাগ করে 2 এক্সট্রা রাখবে। ব্যাস হয়ে গেল, বডির মাপ পেয়ে গেলে। এইবার তোমরা এইটাকে পয়েন্ট করে মেলাতে হবে দাগ। তো এবার দেখো, এই যে আমি 7-এ যে পয়েন্ট করেছিলাম, এই 7 থেকে 6 নামালাম। 6 থেকে আবার তুমি এই যে সামনে যেখানে পয়েন্ট করেছিলাম 1 থেকে 6 পয়েন্ট করলাম। তো এই 6 থেকে এবার পয়েন্ট করব বুকের লাইন, যেটা আমি অঙ্ক করে পেয়েছিলাম, আমি সেই পয়েন্টে দাগ দেব। তো আমি এটা 12.5 পেয়েছিলাম, এখানে 12.5তে মার্কিং করব। তারপরে আমি নিচে চলে যাব 16 থেকে আবার আমি নিচের বুকের লাইনটা কোমরের লাইনটা যেটা পেয়েছিলাম, যে মাপটা, তো এটা আমি 11 পেয়েছিলাম, 11তে। তো এই যে আমার পয়েন্ট হয়ে গেল। এইবার আমি পয়েন্ট টু পয়েন্ট মেলাবো। এবার দেখো, উপরের 7 থেকে 6 মেলালাম, এবার বুকের লাইনটা আমি মেলালাম, মেলানোর পরে নিচের লাইনটাও মেলালাম। ব্যাস হয়ে গেল। জাস্ট এই যে আমি পুরো এটা অঙ্ক কষে যে ফরমার পেয়ে গেলাম, এটা যার যেরকম বডি, কারোর যদি 44 হয় তখন তাকেও সেরকম ফর্মুলায় ফেলে ভাগ করে আরও এক্সট্রা 1 ইঞ্চি বাড়বে, যতটা বাড়বে যার বডির যেরকম মাপ ততটা ঠিক বার করে এইভাবে পুরো দাগ করে ফরমার রেডি। জাস্ট এটা কিন্তু পিছনের পার্ট হয়ে গেল। এবার পিছনের পার্ট হয়ে গেল, তো পিছনের পার্ট আমি কাটছি না। নিচে দেখো একটা টেকিন দেওয়ার আছে, তো নিচে একটা দেখো লম্বায় 5, উপরেও 5, এইভাবে একটা টেকিনের চিহ্ন করে টেকিন এঁকে দেবে। তো দেখো, এইটা তোমার কিন্তু পিছনের পার্ট বেরোলো। তো পিছনের পার্ট কিন্তু একদম পুরোপুরি রেডি। তো এবার কেটে নিলেই এটা পিছনের পার্ট হয়ে গেল। কিন্তু আমি তোমাদের এবার এর ওপরেই সামনের পার্ট কী করে কাটবে সেটা দেখাবো। তোমরা এইভাবে একটা কেটে পিছনের পার্ট আগে রেখে দেবে, এইটাই সেম টু সেম বসিয়ে কিভাবে কাটবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো, সামনের পার্ট কাটার জন্য নিচে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা করে 2 দিকে মার্কিং করে দাগ টেনে দেব। এটা 1/2 ইঞ্চি এক্সট্রা নেওয়ার কারণ আছে, কারণ এটাতে কাটিং হবে তাই। এবার আমি ওপরের গলাটা কিভাবে বার করবে সেটা দেখো। উপরে কিন্তু গলা সব সময় 2.5 রাখবে। 2.5-এর থেকে বেশি করলে কিন্তু গলা ঝুলে চলে যাবে, ঠিক ফিটনেস আসবে না। আর উপর থেকে নিচে 6-6-এর বেশি কাটবে না। তো 6 পয়েন্ট করে এই যে 2.5 করে এভাবে বক্স করে নিলাম। এবার ডট ডট দিয়ে ব্যাস এটা গোল করে দিলাম, এর গলা বেরিয়ে গেল। তো দেখো, এবার কিন্তু আমি নিচের অংশটুকু কাটা তোমাদেরকে দেখাবো। তো নিচের অংশটা কাটার জন্য ফার্স্টে 3-3.5 একটা মার্কিং করবে, ওই দিকেও 3.5 মার্কিং করবে, তারপর সোজা একটা দাগ টেনে দেবে। দেওয়ার পরে সামনের দিকে কিন্তু 3.5 একটা 3.5 থেকে 1/2 কিন্তু একটু বাড়িয়ে একটা মার্কিং করে দিলে, এবার কিন্তু একটু ডট 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 দিয়ে রাউন্ড শেপ করে দিলে এবার নিচের ফরমার আমার বেরিয়ে গেল। জাস্ট এটা নিচের পার্টটুকু রেডি। এইবার কিন্তু আমি ওপরেরটুকু তোমাদের দেখাবো। তো এবার উপরের পাটটা কাটার জন্য কি করতে হবে, এই যে আমি 3.5 যে বিন্দুটা দিয়েছিলাম, এখান থেকে সোজা ফিতে ধরে একটা কিন্তু 6 পয়েন্ট দিয়ে নেবে। তো পয়েন্ট দেওয়ার পরে উপরে দেখো গলার কাছে যে আমি রাউন্ড শেপটা করেছিলাম, গলার এই যে 2.5-এর এই পয়েন্ট থেকে
1 ইঞ্চি ওপরে পয়েন্ট দেবে একটা, তারপরে 1 ইঞ্চি পয়েন্ট থেকে এইবার তোমরা কিন্তু রাউন্ডে মেলাবে। তো রাউন্ডে মেলানোর পরেও যদি তোমাদের একটু প্রবলেম হয় তাহলে এই যে মানে গলার যে ইয়েটা বেরিয়েছে, মানে বগলের এই মাপটা একটু চেক করে নেবে, এটা মোটামুটি 2.5 দূরত্ব থাকবে। তো এইভাবে রাউন্ড করে এই 6-এ মিলিয়ে দেবে। মিলিয়ে দিলে এটা হয়ে গেল তোমার ওপরের পাটের দেখো ফরম্যাটটা সুন্দরভাবে রেডি। তো এবার আমি পরের অংশটুকু কাটাও তোমাদের দেখাবো। তো দেখো এবার বুকের ফরম্যাটটা বার করার জন্য উপরের অংশ থেকে দেখো একদম পয়েন্টের মাপ 10, তো 10-এ একটা পয়েন্ট করে দিলে, দেওয়ার পর দেখো এই যে আমি নিচে দাগ দিয়েছিলাম 3.5-এ, এখান থেকে 3-এ কিন্তু একটা পয়েন্ট দেবে। তো 3-এ পয়েন্ট দিলে, দেওয়ার পরে এই যে মিডিল পয়েন্ট পেয়ে গেলাম। এইবার আমি দেখো কিভাবে রাউন্ড শেপ করছি। তো এইভাবেই রাউন্ড শেপ করবে, নিচের দিকে 1/2 ইঞ্চি, উপরের দিকে মানে এরকম 1/2 ইঞ্চি মতো গ্যাপ রেখে এইভাবে মানে দুটো রাউন্ড এঁকে নেবে, তাহলে কিন্তু বুকের ফরম্যাটটাও বেরিয়ে যাবে। এইবার এইটা মানে কিভাবে কাটিং কুটিং করে সঠিক মানে মাপগুলো আর সঠিক ফরম্যাটটা বার করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো কাঁধটাও আমি 1/2 ইঞ্চি নামিয়ে কেটে নিয়েছি। তো এইবার আমি নিচের পাটটুকু আগে কাটবো। তো নিচের পাটটা কাটার পরে এইবার বগলের উপরের অংশটুকু কেটে নেব। তো এটুকু কেটে আমি পুরো সব কটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি তোমাদেরকে কোনটা কোনটা চেঞ্জ করতে হবে সেটা দেখাচ্ছি। 36 সাইজ ব্লাউজ তো সবগুলোই চেঞ্জ করতে হবে। তো কিভাবে চেঞ্জ করবে বাড়ানো কমানো সবই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমি কিন্তু এই বুকের ফরম্যাটের এই ছোট ছোট পার্টগুলো চেঞ্জ করব। তো দেখো এই যে আমি যে পার্টগুলো পেয়েছিলাম একটা অন্য কাগজের ওপরে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি টুকরো মানে প্রত্যেক সাইড দিয়ে কিন্তু 1 ইঞ্চি করে বাড়াবো। এটা 36 সাইজ, তার জন্য আমি 1 ইঞ্চি করে বাড়াবো। 1 ইঞ্চি করে বাড়িয়ে দিয়ে সেম টু সেম যেরকম থাকবে সেইভাবেই আমি কেটে নেব। তো আমি কিভাবে কাটছি সেটাও দেখো। দুটো পাটি আমি একই রকমভাবে কাটবো। কাটার পরে দেখো মানে রেডি হওয়ার পরে কীরকম হবে সেটাও দেখাচ্ছি। এবার দেখো ওপরের বগলের অংশটা, এটাও আমি কিভাবে মানে করব সেটাও দেখাচ্ছি। এই দেখো মিলিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু একটু বাড়তি লাগবে, কারণ এখানে 1/2 ইঞ্চি আমাকে নিচের দিকে এক্সট্রা রাখতে হবে। সেই জন্য আমি এই বগলের এটা আমি অন্য একটা কাগজের উপরে বসাচ্ছি। এই ফরম্যাটটা বসিয়ে দেখো 1/2 ইঞ্চি নিচে শুধু এক্সট্রা রাখবো, আর কিচ্ছু না। এটা শুধু 1/2 ইঞ্চি এক্সট্রা টানবো, টেনে কেটে দেবো, ব্যাস জাস্ট দেখো এবার মিলে যাবে। এবার আমি নিচেরটা কিভাবে চেঞ্জ করবে সেটা দেখাবো। নিচেরটাও কিন্তু আমাকে একটু চেঞ্জ করতে হবে, বেশি কিছুই না। মানে নিচের সমস্ত কিছু ঠিক থাকবে, শুধু লম্বায় আমাকে 1 ইঞ্চি বাড়াতে হবে, কারণ বুকের এই যে ফরম্যাটগুলো বেড়ে গেছে, সেই কারণে আমাকে উপরের লম্বাটা 1 ইঞ্চি বার করতে হবে। তো 1 ইঞ্চি আমি বাড়িয়ে লম্বাটা কেটে নেব। তো এভাবে কিন্তু মানে যত সাইজই হোক না কেন, তার বুকের সাইজ কোমরের সাইজ নিয়ে একই ফর্মুলায় ফেলে এবার তোমরা এই রকম করেই কাটবে। তাহলে 36, 38, 40, 42 কোনো মানে সাইজ কোনো সমস্যাই হবে না। এইভাবে মাপ করবে, এইভাবে ফর্মুলায় ফেলবে, তারপর ফর্মুলা কাটিং এভাবে করবে, নিজেরাই করতে পারবে। একটু চেষ্টা করে দেখো। তো এইভাবেই করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক অনেক ভালো থেকো।